হাসরের ময়দানে আমার আল্লাহ বলবেন, হে বান্দা একটা সিজদা দেখাও, একটা সিজদা যেটা তুমি আমাকে খুশি করার জন্য দিয়েছো, যদি একটা সিজদা দেখাইতে পারো হাসরের ময়দানে, আমি রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে মাফ করে ওই জান্নাতুল ফেরদাউসে পাঠিয়ে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শুধু একটা সিজদা। অতএব সেটারে যখন আমরা দেব তখন নিয়ত থাকবে কি, আমার রব্বুল আলামিন আমাকে দেখতে আছে এবং আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য সিজদা দিতেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই ফ্যামিলি কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, আমি কাউকে দেখানোর জন্য সিজদা দিচ্ছি না, আমি কাউকে দেখানোর জন্য নামাজ পড়তেছি না, আমি পড়তেছি আমার রবের সাথে একটা কানেকশন সেট করার জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফার্সি কবি বলেন, রহে গিয়া বেলালি বেলালি না রহি, রহ গিয়া বেলালি বেলালি না রহি। এখন তো আজান হয় কিন্তু বেলালের আজান হয় না। বেলাল কলবকে ঠিক করে শরীরকে পবিত্র করে ওই রব্বুল আলামিনের সাথে স্থাপন করেছে সম্পর্ক। এইজন্য নবীজি মেরাজে গিয়েও বেলালের পায়ের শব্দের আওয়াজ পেয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।